যেই বিষয়টিকে আমি ভয় পাচ্ছি আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের জন্য, তা হচ্ছে মা ইউফতাহু আলাইকুম, তোমাদের জন্য যে উন্মুক্ত করে দেওয়া হবে, তোমাদের জন্য দ্বারকে প্রশস্ত করে খুলে দেওয়া হবে। কিসের? মিন জাহারাতি দুনিয়া ও জিনাতিহা, দুনিয়ার চাকচিক্য এবং শোভা সৌন্দর্য। জাহারাতুন মানে ফুল, আর ফুল দেখতে চমকদার লাগে, আকর্ষণীয় লাগে, সেই জন্য চাকচিক্যর অর্থ সেটা ভাব অর্থ। আর শাব্দিক অর্থ হচ্ছে জাহরা মানে ফুল, জোহরা বলে না, জোহরা, জি জাহরা জোহরা। আর জিনাত, জিনাত মানে হচ্ছে শোভা সৌন্দর্য, অলংকার, সাজ। ভয় পাচ্ছি দুনিয়ার কি চাকচিক্যময় অবস্থা আর কি শোভা সৌন্দর্য। দুনিয়ার চাকচিক্য কি? পয়সা, পয়সা এক নম্বর, পয়সা দুই নম্বরে বাড়ি গাড়ি, ওই তো পয়সার মধ্যেই। নেতৃত্ব, ক্ষমতা, ক্ষমতা, খ্যাতি, সুনাম, ফেমাস হতে চায়, বোঝা গেছে, দুনিয়া আমাকে চেনুক, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে দুনিয়ার কি চাকচিক্য আর শোভা সৌন্দর্য। এমনকি সবগুলিতে দেখবেন উদ্দেশ্য এক নম্বর হচ্ছে পয়সা। পয়সার লোভ মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে আল্লাহ এমনভাবে রেখেছেন যে ছোট বাচ্চাকেও যদি ও জানেন না যে এই টাকাটার মূল্য কী, কয় টাকা তাও বলতে পারবে না, কিন্তু এই যে টাকাটা ধরেন ছমে নিয়ে যাওয়া, মানে ওর ফিতরাত, ওর নেচারে ভরা আছে পয়সার লোভ। জি হ্যাঁ, জুইয়ানা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাত মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। জুইয়ানা, সুসজ্জিত করে পেশ করা, আকর্ষণীয় করে পেশ করা হয়েছে। আল্লাহ এইভাবে মানুষকে সৃষ্টি করেছে, বড় আকর্ষণীয়। তো এটা খুব ভয় পাচ্ছি, তার মানে অভাবকে ভয় করেননি রাসূলুল্লাহ। অন্য হাদিসে রয়েছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লাল ফাকর আখশা আলাইকুম, আমি তোমাদের ফকির গরিব হয়ে যাওয়ার ভয় করি না, দারিদ্রের ভয় করি না, যে অভাবে না খেয়ে তোমরা মরে যাবে আর তোমাদের কি হবে এইসব চিন্তা আমি কখনো করি না, এই ভয় নেই। কারণ অভাব হইলে মানুষ আল্লাহকে আরও বেশি ডাকে। তবে কিছু অভাবী আছে তার দুনিয়াও নেই আখেরাতও নেই। কিছু অভাবী আছে এত হতভাগা, এত দুর্ভাগ্য তাদের যে অভাবের স্বভাব নষ্ট, তাদের অভাবে স্বভাব নষ্ট। কিন্তু অধিকাংশ লোক একটু অভাব হইলে, অসুস্থ হইলে, একটু কষ্ট পেলে কি হয়, আল্লাহমুখী হয়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। পক্ষান্তরে সচ্ছলতা অধিকাংশ লোকে পথভ্রষ্ট করে। অভাবের কারণে খুব কম লোকই পথভ্রষ্ট হয়েছে। অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আবার সচ্ছলতা দিয়ে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন। দুই পরীক্ষার পাসের হার, অভাব দিয়ে পরীক্ষা করলে পাসের হার বেশি। আর যদি ধন দৌলত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, নেতৃত্ব ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, দুনিয়ার শোভা সৌন্দর্য দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক ফেল, অধিকাংশ লোক ফেল। যার পয়সা ছিল না, সে একসময় অনেক ভালো ছিল, বা তার বাবা যখন পয়সা ছিল সে অনেক ভালো ছিল, কিন্তু ছেলেরা খুব আদরে উল্লাসে মানুষ হয়েছে আর ভোগবিলাসী জীবনযাপন করেছে, খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। দেখেন তাদের অবস্থা কি। পয়সার কারণে অধিকাংশ লোক খারাপ, ফেল, জাহান্নামে যেতে হবে। তো বলছেন এইটাকে বেশি ভয় করছি। ওয়ালাকিন আনতুবসা ওয়ালাকিন আকশা আনতুবসা আলাইকুমুদ দুনিয়া, সহিহ বুখারী অন্য জায়গাতে এই হাদিস রয়েছে, যে হাদিসটি বলেছেন যখন এই বাহরাইন এলাকা থেকে, মানে এই আলহাসা কাতিফ এই এলাকা থেকে যখন ধন সম্পদ মদিনা গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে, জি, তো যখন এখান থেকে গনিমাত, ফাইর, খারাজ আর জিজিয়া ট্যাক্সের অনেক ধন সম্পদ গেল, আর সবাই ভাগ নেওয়ার জন্য এসে মসজিদে ভিড় বাড় জমিয়ে দিয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের ভয় করি না যে কখন অভাবী হয়ে যাবে, আর অভাব আসবে না, তোমাদের যা ছিল ছিল, অভাব আসবে না, আরও ভালো হবে অবস্থা। ওয়ালাকিন আকশা আনতুবসা আলাইকুমুদ দুনিয়া, দুনিয়াকে তোমাদের জন্য সম্প্রসারিত করে দেওয়া হবে, দুনিয়া তোমাদের জন্য বিস্তর করে দেওয়া হবে। জি, চারিদিকে পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা, আর এই দুনিয়া আর দুনিয়া, এতে মেতে ওঠে মানুষ। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা ঝাঁপ দিবে একবারে সেই দুনিয়া হাসিলের জন্য, প্রতিযোগিতা, কম্পিটিশন করবে, যেমন ইহুদি নাসারা করছে আর করেছে। ফাতুহলিকুম, তোমাদেরকে ধ্বংস করবে এই ধন সম্পদ আর লোভ লালসা, যেমন বিজাতি কাফেরদেরকে ধ্বংস করেছে, বরবাদ হয়ে গেছে, তারা পাপে ডুবে গেছে, পাপে ডুবে গেছে। মুসলিম জাতীয় পয়সার কারণে পাপে ডুবে আছে। কাফের সন্তানরা যেমন মদ খায়, জেনা, ব্যভিচার, লুচ্চামিতে ডুবে আছে,
ঠিক তেমনি মুসলিম সমাজের সচ্ছল অধিকাংশ পরিবারের সদস্যরা এই সমস্ত পাপে ডুবে আছে।